হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সালভিং থ্রির পঞ্চম অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি। একটা ম্যাথ কেন নিয়ে হাজির হয়েছি? আমরা বেসিক না পড়ায় একটা ম্যাথ করতেছি, কারণ তোমাদের 19 তারিখে পরীক্ষার জন্য একটা ম্যাথ করে আমি পুরো অধ্যায় বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই প্রথম থেকে দেখো। এটা হলো পঞ্চম অধ্যায়ের ম্যাথ। পঞ্চম অধ্যায়ের নাম হলো উলম্ব বাঁক। আমাদের বাঁক অনেক ধরনের আছে: সংযুক্ত বাঁক, ক্রান্তি বাঁক, উলম্ব বাঁক, সরল বাঁক, যৌগিক বাঁক। একটা বাঁকের সাথে আর একটা বাঁক মিলাইলে হবে না। এটা হলো উলম্ব বাঁক। এই পঞ্চম অধ্যায়ে উলম্ব বাঁক নিয়েই কাজ। দেখো, আমাদের যে ঢাল দেয়া আছে, আমি একটা ম্যাথ লিখছি, একটা ম্যাথ সমাধান করলেই তোমাদের পুরো চ্যাপ্টার আশা করা যায় সমস্যা থাকবে না। দেখো কি বলছে, দুটি রাস্তার ঢাল যথাক্রমে প্লাস, খেয়াল করতে হবে কিন্তু কি, প্লাস 3.20% ও 1.50%, প্লাস 2.30% ও প্লাস 1.50%। আচ্ছা, খেয়াল করো এখানে প্লাস, আমি বারবার বলতেছি প্লাস, এদেরকে একটি উলম্ব বাঁক দিয়ে সংযুক্ত করতে হবে। ঢাল পরিবর্তনের হার 0.20%, তবে স্পর্শক বিন্দু দুটির ও শীর্ষবিন্দুর আরএল, স্পর্শক বিন্দু দুটির আরএল এবং শীর্ষবিন্দুর আরএল, এবং কি বের করতে বলছে, সেইনেস, কার শীর্ষবিন্দু সেইনের নির্ণয় করো। আমাদের ছেদবিন্দুর আরএল আর সেইনের দিয়ে দিছে এত। এখন দেখো, সবার আগে আমি ঢালটা ক্লিয়ার করি। আমাদের ঢাল দিছে কি, আমাদের ঢাল কেমন থাকতে পারে, এখানে যেমন দুইটা প্লাস আছে, আমরা চাইলে দুইটা মাইনাস থাকতে পারে, একটা প্লাস একটা মাইনাস থাকতে পারে, একটা মাইনাস একটা প্লাস থাকতে পারে, আরও থাকতে পারে। আমরা আসতেছি, দেখো দুইটা প্লাস হলে কী হবে, এই পয়েন্ট থেকে মনে করো আমরা শুরু করব, এখান থেকে উঠবো আবার উঠবো। আমার ঢালটা কোনটা, এটা আমাদের ঢাল, এটা আমাদের ছেদবিন্দু। দুইটা মাইনাস, তাহলে আমরা কী করবো, এখান থেকে শুরু করলাম, এই যে নামলাম আবার নামলাম, এই যে ঢাল। এটা আনুভূমিক মনে হচ্ছে, আমি আবার বেশি করে দিই, এই যে নামলাম, তাহলে আমার ঢালটা কেমন হলো, এদিকে হলো এদিকে হলো, এই যে নামলাম, ঢাল হইল। একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা প্রথমে উঠবো পরে নামবো, এই যে ঢাল। একটা মাইনাস একটা প্লাস, এই যে নামবো উঠবো, এই যে ঢাল। প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, ঢাল হয়ে গেল। এইটা ছাড়াও তোমার আরেক রকম ঢাল থাকতে পারে, বলতে পারে আনুভূমিক আর প্লাস, বলে দিবে কি আনুভূমিক বা অনুভূমিক, যেটাই বলো আনুভূমিক আর প্লাস, মানে কি একটা সোজা যাবে আর একটা উপরে উঠবে। আনুভূমিক আর মাইনাস দিলে কী হবে, সোজা যাবে নিচে নামবে। এই যে বুঝতে পারছি, ঢাল নিয়ে ঢালের কনসেপ্টটা সবার আগে ক্লিয়ার হইতে হবে। আচ্ছা, এখন আমি ম্যাথ করি। দেখো আমাদের এখানে আমাদের কী দিছে, দুইটা পজিটিভ ঢাল দিছে। আমি চিত্রটা আঁকানোর চেষ্টা করি। এ একটা ঢাল, এ একটা ঢাল, এই যে এটা মনে করো আমাদের বাঁক, এইটা আমাদের ছেদবিন্দু। এখানে আরএল দিছে কত, 25.50, আর এখানে সেইনেস দিছে 400 মিটার। 25.50 আর 400 মিটার, এই যে দিয়ে দিছে ছেদবিন্দু আরএল আর সেইনেস। আর আমাদের এই এ আর বি স্পর্শক বিন্দু, মানে এই একটা স্পর্শক বিন্দু, একটা স্পর্শক বিন্দু, তো আমি এ আর বি দ্বারা ডিফাইন করছি, এ আর বি দ্বারা ডিফাইন করছি। দেখো এই দুইটা বিন্দুর কি সেইনেস নির্ণয় করতে বলছে, দুইটা বিন্দুর আরএল নির্ণয় করতে বলছে, আর এই শীর্ষবিন্দু আরএল নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এইটা বের করতে বলবে। তোমাদের অঙ্ক যে আদৌ ছোটোভাবে ছোটো করে আসে, এতে কি বের করতে বলতে পারে, শুধু বের করতে বলতে পারে এ আর বি বিন্দু বা দুইটা স্পর্শক বিন্দু আরএল নির্ণয় করো, বা শুধু বলতে পারে দুইটা স্পর্শক বিন্দু সেইনেস নির্ণয় করো, বা বলতে পারে শীর্ষবিন্দু। যেহেতু এই অঙ্কে সব বলছে, আমরা সব বের করবো, তোমাদের একটা সামান্য কিছু বের করতে বলতে পারে। সামান্য বলতে যে কোনো একটা, যেমন এখানে বলছে স্পর্শক বিন্দু দুটির শীর্ষবিন্দু আরএল, এইটুকু বলতে পারে শীর্ষবিন্দু। এবার আমরা সমাধান করব। আমাদের সমাধান করতে গেলে সবার আগে এই যে চিত্রটা আঁকছি না, আমাদের বাঁকের দৈর্ঘ্য বের করা লাগবে, বাঁকের দৈর্ঘ্য। তাহলে আমরা সমাধান করি। সমাধান, বাঁকের দৈর্ঘ্য সবার আগে বের করা লাগবে, বাঁকের দৈর্ঘ্য। বাঁকের দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারি ঢালের পার্থক্য বা ঢাল দ্বয়ের পার্থক্য। ঢাল, দুইটা ঢাল যেহেতু, ঢাল দ্বয়ের পার্থক্য লিখতে পারি।
আবার কি লিখতে পারি, ঢাল পরিবর্তনের হার ইন্টু সেন। ঢালের পার্থক্য, সরি ঢাল দ্বয়ের পার্থক্য বা ঢালের পার্থক্য একই কথা, ঢাল পরিবর্তনের হার ইন্টু সেন। এখন দেখো বাঁকের দৈর্ঘ্য, ঢাল দ্বয়ের পার্থক্য কোনটা, এটা 3.20% মাইনাস 1.50%, ভাগ ঢাল পরিবর্তনের হার কত, ঢাল পরিবর্তনের হারকে আবার আর দ্বারা নির্দেশ করা হয় এবং ঢালকে জি দ্বারা প্রকাশ করা হয়। তোমরা জি1 মাইনাস জি2 দিতে পারো, এটা কোনো সমস্যা নেই, বা তোমরা ডিরেক্ট লিখতে পারো, কোনো ভেদাভেদ নেই এটার মধ্যে। ঢাল পরিবর্তনের হার কত দিচ্ছে আমাদের বলো, এই যে ঢাল পরিবর্তনের হার দিচ্ছে কত, 0.20% ইন্টু, এখন দেখো সেন। আমরা যেহেতু মিটারে করতেছি আমাদের জানতে হবে যে মিটারে একটা সেইনের দৈর্ঘ্য কত হয়। আমরা সার্ভিং 1-এ পড়ে আসছি, 1 বা 2-তে পড়ে আসছি। মিটার দৈর্ঘ্যের যে সেইন হয় সেটা 3টা দৈর্ঘ্যের হয়। কি 20 মিটার দৈর্ঘ্য, 25 মিটার দৈর্ঘ্য, 30 মিটার দৈর্ঘ্য। তোমার স্বাধীনতা, তুমি যেহেতু এখানে সেইনের দৈর্ঘ্য বলা নেই, তুমি 20 মিটার ধরতে পারো, 25 মিটার ধরতে পারো, 30 মিটার ধরতে পারো। তুমি 25 মিটার ধরলে তোমার বন্ধু যদি 30 মিটার ধরে, উত্তরের পার্থক্য আসবে, কোনো সমস্যা নেই, ভয় করার কোনো কারণ নেই, উত্তর মিলবে না, সমস্যা নেই। যেহেতু তুমি 20 মিটার ধরছো, তোমার উত্তর একরকম আসবে এবং তোমার বন্ধু বা পাশে যে আছে সে 25 মিটার ধরলে আর একজন 30 মিটার ধরলো, তিনজনের উত্তর 3 রকম হবে। আচ্ছা আমরা ধরি সেইন 20 মিটার দৈর্ঘ্যের, তাহলে 20 গুণ দিলাম, কত আসবে বলো, কত আসবে বলো? কত আসবে বলো? 3.20% মাইনাস 1.50% ভাগ 0.20% ইন্টু 20, কত আসলো? 170 মিটার। বাঁকের দৈর্ঘ্য কত হয়েছে? 170 মিটার। এখন তুমি জাস্ট কল্পনা করো, আমি তোমাদের বোঝানোর সাপেক্ষে অনেক কথা বলি যেটা বইয়ের সাথে মিলে না, বা অনেক উদাহরণ দেবো যে বইয়ের সাথে মিলবে না, এটা আবার তুমি বইয়ের সাথে খুঁজতে গেলে তো বুঝতে পারবে না। দেখো আমরা এই যে ছেদবিন্দু বরাবর এটা ভাগ করলাম, তাহলে কি এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, ক্লিয়ার? বাঁক এদিকে অর্ধেক আসছে, এদিকে অর্ধেক আসছে। এখন এই ছেদবিন্দু থেকে এ এর দিকে আর বি এর দিকে অর্ধেক করে ভাগ হয়ে গেছে, তাহলে প্রতি পার্শ্বে বাঁকের দৈর্ঘ্য কত বলো তো? প্রতি পার্শ্বে বাঁকের দৈর্ঘ্য কত? 170 ভাগ 2, 85 মিটার। বুঝলাম? এই পর্যন্ত সব থেকে ইম্পর্টেন্ট। এরপরে আমরা এখন নির্ণয়ে যাই না, আমরা যেগুলো নির্ণয় করতে বলছি সেগুলো আমরা এখন শুরু করি না। আমরা বাঁকের দৈর্ঘ্য বের করলাম, তারপর প্রতি পাশে বাঁকের দৈর্ঘ্য বের করলাম, ক্লিয়ার? আমাদের স্পর্শক বিন্দু দুটির আর নির্ণয় করতে বলছে। এটা প্রথম স্পর্শক বিন্দু, এটা দ্বিতীয় স্পর্শক বিন্দু। তাহলে আমাদের প্রথম স্পর্শক বিন্দু আমরা বললাম এ বিন্দুর আরএল। দেখো আমাদের এ বিন্দু কোথায়? এই ছেদবিন্দু আরএল কত? 25.50, ছেদবিন্দু আরএল 25.50। এখন এ বিন্দু কোথায়? এখানে তোমাদের একটু ঝামেলা হয়। আমাদের ঢাল পজিটিভ হোক বা নেগেটিভ হোক বা আনুভূমিক হোক, যেটাই হোক, ছেদবিন্দু থেকে আমরা শুরু করব। ছেদবিন্দু থেকে শুরু করব, এ বিন্দু নিচে তাই মাইনাস হবে, বি বিন্দু উপরে তাই প্লাস হবে। এখন আমার দুইটা ঢালই, একটা পজিটিভ হইতো, একটা নেগেটিভ হইতো, একটা পজিটিভ হইতো, তো আমাদের চিত্রটা এমন হইতো, তখন ঢালটা কেমন হইতো? এমন। তখন আমাদের ছেদবিন্দু আরএল দেয়া থাকতো, ছেদবিন্দুর আরএল দেয়া থাকতো। ছেদবিন্দু আরএল দেয়া থাকে, দেখো এইটা এ বিন্দু, এটা বি বিন্দু, তখন এই বিন্দু থেকে এই বিন্দু আরএল বের করতে গেলে এটাও প্লাস হইতো, এটাও প্লাস হইতো। এখানে কোনো মাথা ব্যথা করার দরকার নেই যে কখন প্লাস হচ্ছে কখন মাইনাস হচ্ছে। আমাদের মেইন বিষয় হলো ছেদবিন্দুটা কোথায় আছে এবং আমরা কোন বিন্দু আরএল বের করতে চাচ্ছি। ছেদবিন্দু থেকে যদি উপরে হয় তাহলে প্লাস, ছেদবিন্দু থেকে নিচে হলে মাইনাস। এখন ছেদবিন্দু আমাদের এখানে, এ বিন্দু কোথায়? ছেদবিন্দু নিচে, তাহলে মাইনাস। তাহলে কত মাইনাস? দেখো কত পার্সেন্ট ঢালে নামতেছে, সে 3.20% ঢালে নামতেছে। তাহলে মাইনাস 3.20%, কত মিটারে 3.20% নামছে? এই প্রতি পাশে বাঁকের দৈর্ঘ্য এত মিটারের 3.20% নামছে, তাই এটা ইন্টু 85। এই যে তাহলে কত হবে বলো? 25.50 মাইনাস 3.20% ইন্টু 85।
22.78। আচ্ছা, বি বিন্দু আরএল, আমি প্রথমে স্পর্শক বিন্দু দ্বিতীয় সেখানে লিখলাম না, কারণ আমি দুইটা বিন্দুকে এ আর বি দ্বারা ডিফাইন করে নিছি। এখন দেখো ছেদবিন্দু আরএল 25.85। এখন বলো তো এই ছেদবিন্দু থেকে বি বিন্দু কি ঊর্ধ্বমুখী, তাহলে উপরের দিকে আছে। ছেদবিন্দু যদি বরাবর আমি আমার রেখা টানি, বি বিন্দু উপরে আছে, তাহলে প্লাস কত পার্সেন্ট ঢালে সে 1.50%, 1.50% ইন্টু কত 85 মিটার, তাহলে কত হবে বলো? 26.77 মিটার, 775 মিটার। তাহলে আমরা কিন্তু তবে স্পর্শক বিন্দু দুটি আরএল, দুইটা স্পর্শক বিন্দু আরএল পেয়ে গেছি, দুইটা স্পর্শক বিন্দু আরএল পেয়ে গেছি। এখন আমরা শীর্ষবিন্দু আরএল বের করবো। শীর্ষবিন্দু আরএল আমরা এটা মুছে দেই, উপরের টুকু মুছে দেই। এবার আমরা শীর্ষবিন্দু আরএল বের করব। এখন দেখো আমরা যদি এ আর বি কে একটা সংযোগ রেখা দেই, এ থেকে বি পর্যন্ত একটা সংযোগ রেখা দিলাম, তাহলে এইটা কি এ আর বির মধ্যবিন্দু। তাহলে এ বিন্দু আরএল জানি আমরা কত 22.78, বি বিন্দু আরএল জানি 26.775। তাহলে এই দুইটা গড় করলে এ আর বির মধ্যবিন্দু পাবো, মধ্যবিন্দু আরএল পাবো। তাহলে এই মধ্যবিন্দু আরএল কত? অবশ্যই মধ্যবিন্দু কিন্তু ছেদবিন্দু না, মধ্যবিন্দু কিন্তু আলাদা। আমাদের শীর্ষবিন্দু এটা, ছেদবিন্দু এটা। দেখো ছেদবিন্দু, শীর্ষবিন্দু, মধ্যবিন্দু। আমাদের ছেদবিন্দু আরএল তো আমরা জানি, আমরা মধ্যবিন্দু আরএল বের করতেছি, আর শীর্ষবিন্দু আমাদের আলটিমেটলি বের করতে হবে শীর্ষবিন্দু আরএল। দেখো মধ্য বিন্দু আরএল কত হবে? দেখো এইখানে কত 22.78 প্লাস 26.775 ভাগ 2 কত হবে বলো? 26.775 ভাগ 2, 24.77 মিটার। 7775 আমরা 24.77 লিখলাম। আচ্ছা, তাহলে আমরা মধ্যবিন্দু পাইলাম। এখন দেখো তো এই মধ্যবিন্দু আমরা জানি কত 24.77। তাহলে আমরা শীর্ষবিন্দু জানি, মধ্যবিন্দু জানি, সরি শীর্ষবিন্দু না, ছেদবিন্দু জানি আর মধ্যবিন্দু জানি। তাহলে শীর্ষবিন্দু বের করতে পারবো না। এখন আমরা শীর্ষের আরএল বের করব। শীর্ষ বিন্দুর আরএল কত? দেখো শীর্ষবিন্দু আরএল কত, এইটা আর এইটা গড় করলে মাঝেরটা পাবো। তাহলে উপরেরটা কত 25.50 ছেদবিন্দুর আরএল দেয়া আছে, আর এই মধ্যবিন্দু কত পাইছি 24.77 ভাগ 2 কত হয় বলো? 25.50 প্লাস 24.77 ভাগ 2, 25.135 মিটার। এই যে আমরা শীর্ষবিন্দু আরএল পেয়ে গেছি। তাহলে আমরা আরএলের কাজ শেষ। আমাদের দুইটা স্পর্শক বিন্দু আরএল আমরা পেয়ে গেছিলাম এবং শীর্ষবিন্দু আরএল পেয়ে গেছি। এখন আমাদের কাজ বাকি আছে কি? সেইনেস বের করা, এ আর বি বিন্দুর সেইনেস বের করা। তোমরা এ পর্যন্ত বুঝছো? তাহলে মুছে দিই, আমরা সেইনেস দুইটা বের করি এবার। দেখো এ বিন্দুর সেইনেস, দেখো এই শীর্ষবিন্দুর সেইনেস কত 400। আচ্ছা, বি বিন্দুর সেইনেস 400 কিন্তু না, আমাদের শীর্ষবিন্দু থেকে এ বিন্দু কোথায়? বামে, আর শীর্ষবিন্দু থেকে বি বিন্দু ডানে। আমাদের সেইনেস হিসেব হবে ডানে থাকলে প্লাস, বামে থাকলে মাইনাস। তাহলে এ বিন্দু কোথায় আছে? বামে আছে কত মিটার? 85 মিটার। ওই যে আমরা প্রতিপাশে বাঁকের দৈর্ঘ্য বের করছিলাম। আর এটা কোথায় আছে? ডানে আছে। তাহলে এটা বামে আছে তাই মাইনাস, ডানে গেলে প্লাস। এই যে এটা 485 মিটার আর এটা কত 315 মিটার। এই যে সেইনেস অ্যান্সার। তিনটা বের করলাম। তোমাদের এই পঞ্চম অধ্যায়ে আরও এক টাইপের ম্যাথ আছে, কিন্তু এই ম্যাথটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু তোমাদের পরীক্ষা সন্নিকটে চলে আসছে। তোমরা এই ইম্পর্টেন্ট যে ম্যাথটা এটা আগে শিখো। কালকে যদি আমি সময় পাই তাহলে আমি তোমাদের পরবর্তী যে টপিকের ম্যাথটা আছে ওইটা অতটা ইম্পর্টেন্ট না, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আজকে দেওয়ার প্রয়োজন মনে করলাম। কালকে সময় পাইলে আমি ওই ম্যাথটা দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।